হিরো ভাই এই দুটারে খাওন দে, নাহলে তো মরে যাবো গা। আচ্ছা ভাই দিতাছি। হ্যাঁ কাউসার। হ্যালো, দুইটা ব্যবহার ইস্টে উঠিতে ঢুকাইছি। বাঁচবো নি? বাঁচবো কিনা এখনই পাওয়া যায়নি, দেখি কি হয়। তুই রেডি থাকিস। দেখ বাঁচলে খবর দিস। যেমনে তুই কিন্তু রেডি থাকিস, ফোন কাছেই রাখিস। আচ্ছা ওকে। এই দুটারে খাওন দে না। এই কাউসার, এই তো স্টার্ট দে বলতেছে। এই নবজাতিরা কাম কাজ কর, খালি গাও গোতর ভাষায় ঘুইরা না। পানি খাইবা? খাও। আর একটু দেই। এই মরিয়াম, কি এই লুল্লার আগে মধ্যে মাখছে, গন্ধে থাকতে পারি না, তাড়াতাড়ি পানি দিয়ে পরিষ্কার কর। করতাছি? এমনি কাজ করুন যায়। এইটার আবার কি হইছে? হ্যাঁ হাই, খালি মুতে পল লাগাই লইছিস নি, আজ জ্বরতেই আছে জ্বরতেই আছে। মতে চলে আর কি করব। ওই দুটার কি অবস্থা? মনে হয় বাইতে যাইবো। বাঁচবো? হ্যাঁ। এই দুটোর ব্লাড গ্রুপ করে। একটা তো ও নেগেটিভ আর স্যারাটার এ পজিটিভ। এই হাসমত তো ও নেগেটিভ কিডনি চাইছিল, ওর একটা ফোন লাগা। তাই নাকি? ওই দ্বারা আমি ফোন দিতেছি। পানিটা কি নিয়েও খাওয়া যায় না? খালি অসুস্থ হলে কি লড়তে সত্তাও পারে না? হ্যাঁ এই এটা খাইছে? এবারটা মোটর নাচে গাইতেছি গা। আর খাইবেন? এটা কোন হাসপাতাল? এটা কোনো হাসপাতাল না, আপনার ঘরে হাসপাতালের তখন তুলে লই আইছে। কেন? কিডনি বেচবো, আপনার ঘরে দিয়া ভিক্ষা করাবো। এরা জম্মের খারাপ লোক, পারলে হাতে পালায়া যান। কইতেছিলাম কি, কস না কে কি করবি? হয়ে ভালা এইবার নতুন ভিডিওটা আগের মতন দিলে হইবে না, বাড়াই দিতে হইবে। কি হুমছলে কি তোমরা কি কইছে? এই মদ খাওয়ানোর সময় কানে কম শুনি। এই কথা কইলে চলবে না। এই কি চলবে বুঝে তো ভাই? ব্যবসা কেমনে চলে, কারা চালায়, কাগজ শেল্টারে তুই আমি আমরা এরকম মানুষ বেচার টাকা কামাই, এগুলা মাথায় নিয়া তারপরে কথা কইস। জায়গাটা পাল্টাইতে হইব, মানুষের নজর পড়ে গেছে। একটা নতুন জায়গা খুঁজা ব্যবসা চালানো যে কি কাম, এগুলা তো তোমরা বোঝো না। খালি টাকা দাও টাকা দাও, তোমাকে আর ভরে না। মারানি এবার বুঝছো টাকা কামানোর টা কেমন? হাসপাতাল সামলাইতে হয়, পুলিশ সামলাতে হয়, মালিকের খাওয়াইতে হয়, হিসাব রাখো। দাও তুই বুঝাইতেছ রে।
ঠিক আছিস? এটা হাসপাতাল না, হাসপাতাল থেকে আমার চুরি করে লাগছে। আমার পালে ডুবো নাইলে সেই রাতে আমার এলে প্রচন্ড ব্যথা শরীরে, কিডনি বেচার আস্তানা থেকে পালাইছিল টাইগার। ব্যথায় সিএনজিতে আমরা ঘুমায় পড়ি। সিএনজি ড্রাইভার ভালো মানুষ আসছিল দেখা আমগো খলিল ভাইয়ের বাড়িতে পৌঁছায় গেছে। টাইগারের গ্রামের পরিচিত মানুষ খলিল ভাই। সেই বাড়িতে সুস্থ হইয়া শহর সাইডে গ্রামে যাইতেছি আমরা। সত্যি গুলিটা লাগার পর আর কিছু ভাবতে পারিনি। মরণ কতটা কষ্টের এটা নিজের চোখে দেখাইছি। জীবন যে কত সুন্দর এটা আজকে আবার মনে হইতেছে। রক্ত দিয়া কিনছি আমি এই জীবন। খালি মাথার ভিতরে একটা প্রশ্ন হইতেছে, মানুষ এত খারাপ হইতে পারে? ভাই আমার খুব ভালোবাসতো। ভাই মরে গেল, আমিও গ্রাম ছাড়লাম। তাও যে ভিটা বাড়ি আছে একটু বেশি, এটারই তো পর পরিষ্কার করে লইতে হইব। বউ তোর মায় দেখলে খুব খুশি হইতো। এত কিছু পরেও যে আমরা পয়সা রয়েছে এটাই তো বেশি। সব ঠিক হয়ে যাবে। আরে দে চাকা তাহলে ভাই এখন কি করবো? বাড়ির কাছে বর্ডার, মানুষ পার করবি। মানুষ পাবো, মানুষ পাবো করি। আরে বেটা মানুষের অভাব আছে। গঞ্জে, স্টেশনে, বাস স্ট্যান্ডে কত মানুষ কত কামে আয়। অগ কবি আরে বেটা তুই হলি টাইগার, বাঘও কিন্তু শিকার ধরতে লুকায় আসে। ওই মফিজ মিয়া, ফিরে আসগর তোমার লগে কথা আছে। কথা আছে।
হ্যাঁ চল গেলাম রে টাইগার। এটা কেডা? চিনা চিনা লাগতাছে কিন্তু চিনতে পারতাছি না। আমাকে রতন চেরস নাই? আরে বেটা ঢাকা যায় নাম হয়েছে টাইগার। টাইগার দাও নাম ডাকছো টাইগার, লায়ন তো এখনো দেখো নাই। তোমার লায়ন দেখাইতাছি, দাঁড়াও। ওই আহ চল চল। ওই তোর নাম টাইগার রাখছে কেটা? ওই দুটো চা আমার নামে লিখে রাখ। আমার লোক কাম করতো মিস্ত্রিরা, ওরাই আমার ডাকতো টাইগার করে। আর টাইগার মানে তো খালি খাবলা খাবলা মানুষ খাওয়া না, টাইগারের তো দরদ আছে, সাউডের তো আগলাই রাখে, তাই না? বোকা এটা করলে তোমার এই লাইনের মারা যাইব। তোমার কইছে এই লাইনে মারা যাইব। তোমার কথা হইনা মনে হচ্ছে তোমার চুলদারি সব পাকছে পাকছে বাতাসে, আর মাথার মালও সব উড়ে দিতেছে। আর কথা কইস না। ক্যাম্পে সার্গো লগে আমার আলাপ হইছে। কস কি? আমাকে লাইনে একটা চালান অথবা মানুষের ধরা খাওয়া দিতে হইব। কি কস? হ্যাঁ হ্যাঁ, তাইলে উপরে সবাই ভাববো বর্ডারে অনেক কড়াকড়ি চলতেছে। তাইলে কি করণ চাই? টাইগারের মুরগি বানাইতে হইব। টাইগার রে? হ্যাঁ। ওই বেটা ওরে কি মুরগি বানান যাইব? কে ওরে মুরগি বানান যাইব না? কে ওরে যদি মুরগি বানান না যায় তাহলে তোমারে মুরগি বানা দিব। বুঝো নাই? আমার কিচ্ছু করার থাকবো না। ক্যাম্পের সার্গো কথা তো শোনা লাগবো, নাইলে আমও যাইব সালাও যাইব। কি ফেসর ফেসর করস? আম সালা মুরগি বলদ, এটা কি পাইকারি ব্যবসা করস নাকি বেটা? তোমার মাথায় এটি কিচ্ছু ঢুকবো না। মাথার সব মাল তো গর্তে গিয়ে পড়তাছে। নতুন বিয়া করছো। আর কোন লাগবো না, আসল কথা ক। আসল কথা এটাই, তোমার কিচ্ছু করার লাগবো না, যা করার আমি করবো। তুমি খালি আমার লগে থাকো আর মুখটা বন্ধ রাখো। কইছে তোমারে। শেষ কর শেষ কর, চল। তামুকটা খেয়াল হই। কাজের সময় তামুক বোকা, তাড়াতাড়ি কর। তামুক শালা গাঁজুকটি ভালো, শালা দম মরছে। দাও দাও। সামনে পিডিআর আছে, কিছুক্ষণ পরে ওরা ক্যাম্পে চলে যাবো না, তখন আমরা মালামাল ঢুকাইতে অসুবিধা হইব না। দেখ তো লাইলি এটা পছন্দ হয় কিনা। কিন্তু টাকা পাইছেন কি? কাম করছি, নিজে কামাই করে বোর লেগে শাড়ি কিনছি। কি কাম করছেন আপনি? কাম তো কামই, কামের তো একটা নাম আছে। মানুষ পারাপারের কাম। এই কামটা ছাড়া অন্য কাম করা যায় না। এই কামে বিপদ আছে। মানুষ বিপদে পড়ে তুই পরে যেতে চায়। মানুষের উপকার করা হইলো, ইনকামও হইলো। তুই এগুলো নিয়ে টেনশন করিস না। খিদা লাগছে অনেক, কি রানছোস? আপনারে কি ওই পারে যাইতে হয়? বর্ডারে কিন্তু মানুষ গুলি করে মাইরে ফেলে। আরে না, আমার যাইতে হয় না। আমরা চারজনে মিলা একজন লোককে পার করি। এই পারেও লোক থাকে, আবার ওই পারেও লোক থাকে। আমার খুব ডর করে। ভাই সালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। ভাই এখানে টাইগারের বাড়ি কোনটা? টাইগার নামে তো কারো ছিলাম না। বর্ডারে পারাপারের কাজ করে। ও রতন, ওই যে এই বাড়িটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা।
মাসি আইতেছে। এটা কার বাড়ি দুলা ভাই? আরে তোরে কইছি না, মাসির বাড়ি। আরে ও মাসির জামাই তো গার্মেন্টস এর সুপারভাইজার, সেই তোরে চাকরি দিব। আয় সারেন তো। শোন দুলা ভাই মানুষে দেখবো তো? মানছি কে এখানে কে দেখবো? কয়দিন পরে তো গার্মেন্টস এর চাকরি হইলে দুলাভাইরে বুঝলা যাবি। হ্যাঁ, বড় শহরে থাকবি, দালান কোঠা করবি। দুলা ভাই গায়ে হাত দেন না, মাসি আছে। মাসি আছে তো কি হইছে? শোন দুলা ভাই। মাসি, এ মাসি আইতাছি। এই নাও কুদ্দুস মিয়া তোমার টাকা। দেখ। আরে কোনো লাগবে না, টাকা তো কমে গেল। একদম ঠিক আছে। ঠিক আছে, মায়া কিন্তু ভালো আছে। তুমি এখন যাও তো কুদ্দুস মিয়া, যাও 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 তাড়াতাড়ি যাও। চলো গা। আরে যাও তো। আচ্ছা যাইতেছি। বউ, ও বউ, শুনতে পারতাছস? তুই ভালো হয়ে যাবি, ডাক্তার বলছে। অহন কেমন লাগতেছে তোর? শোন, তোর লেগে জরুরি ওষুধ আনতে আমারে কয়দিনের লেগে একটু দূরে যাইতে হইব। তুই মনটারে শক্ত কর, ওষুধ খাইলি তুই ভালো হয়ে যাবি। আমারে না দেখলে তুই আবার চিন্তা করিস না, ডাক্তার নার্স সবাই আছে, তোরে দেখে রাখবো। टाइम ओवर, आपको जाना पड़ेगा। पैसे का इंतजाम करके फिर आना। जितनी जल्दी हो सके पैसा डिपॉजिट कर दो। আসেন, এদিকে আসেন। এইখানে চুপচাপ লুকাই থাকবেন, বুঝছেন? ভিডিওটা কিন্তু টল দেয়, বাইরের লোক দেখলে কিন্তু দৌড়া লয়ে যায়। খাউন, পানি, টয়লেট যা লাগবো আপনি এদিকে আসেন। ওই যে দড়িটা দেখছেন, হ্যাঁ, ওটা ধরে টান দিবেন, তাইলে লোক আইব। টাকাটা দেন। এই যে 10,000 ভাই, কখন পার হওয়া যাইব? বর্ডারের হালচাল বোঝা তো মুশকিল, জায়গায় জায়গায় লোক থাকবো, আপনি টেনশন নেন না। আপনার কিছু লাগলেই আপনি ওই দড়িটা ধরে টান দিবেন। হ্যাঁ ভাই, আমার একটু জলদি পার করেন, আমার বউ চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি, মৃত্যুশয্যায়। ভাই রে, এই কামটা হইলে তো আমারও লাভ। আপনি টেনশন নেন না, আমরা যত দ্রুত সম্ভব আপনার পার করবো, ঠিক আছে? এই বাড়িতে কিন্তু লোক আছে, আপনি দড়িটা ধরে টান দিলেই লোক আইব, আপনি ভয় পেন না। হ্যাঁ জি, আসি তাহলে। ভাই আমার একটু তাড়াতাড়ি ব্যবস্থা করেন। হ্যাঁ, এটা কই পেছেন আপনি? আর ওই বেডায় কেটা? কাস্টমার। আপনি কেমন ওই পারে যাইতেছেন? আরে আমার যাইতে হয় না, সেদিন কইলাম না তোরে। আর ওই বেড়ায় দড়ি ধরে টান দিলে খান পানি যা লাগে দিস। এই কাম ছাড়া অন্য কোনো কাম করুন যায় না? আচ্ছা, অন্য কাম পাইলে এই কাম ছেড়ে দেব, ঠিক আছে? এখন তো খাইতে হইব, বাড়িতে কাস্টমার এলে কি ফেরত দেন যায়? শোনেন,
আবার পিছেতে ডাকে কি? আমি ওই ব্যাটারি দেখে ডরে গেছিলাম। তোর লগে থাকে টাইগার, তুই মানুষ দেখে ডরাস। তোর বাড়িতে তো ইচ্ছা করে না, খালি আহি তোর মায়ের গোলার লেগা। কোন ধান্দা এসো সেটা ক। কাস্টমার আছে একজন। আজকে বর্ডারে অনেক কড়াকড়ি হইব না, কয়টা দিন অপেক্ষা করা লাগবো, উপায় নাই। ঠিক আছে, গেলাম তাহলে। কাস্টমার পাইল কই? একটু লেট্রিনে যাব। দাঁড়ান। আহেন। টাইগার ভাই আসে নাই? উনি আইলে আপনার লগে দেখা করব। খাওন দিতে একটু দেরি হইব, পানি রেখা যেতেছি, কিছু লাগলে দড়ি টান দিন। আচ্ছা। মফিজ মিয়া বাইতে নাই? আপনি কেডা? আপনারে তো ঠিক চিনতে পারলাম না। আমারে তো চিনবেন না, আমার নাম রতন। আরে টাইগার আইছে দেখি। কিরে টাইগার, খবর কি? কাস্টমার আছে একজন। কয়জন? একজন। একজন? 10,000 লাগবো। কি কন? একজনের পার করতে 10,000 লাগবো? আরে বেটা, এখন বর্ডার করা যেতেছে, হ্যাঁ টাকা পয়সা বেশি লাগে। এবার একটু কম নেন, আমি তো সবসময় ব্যবসা করি আপনার লগে। না না টাইগার, কম হইব না, টাকা দিলে কাম করবো। বর্ডার বলে করা করি, মানুষ পার করবেন কেমনে? কেমনে পার করি সেটা টাকা দিলেই টের পাবি, আর তুই তো লগে থাকবি আমাকে। আচ্ছা, আমি তাহলে যাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি করিস করলাম। হ্যাঁ, লোক জোগাড় করা লাগবো। টাইগার ভাই আসে নাই? আয়া পড়ব, আপনি খায়ালন। ভাই আপনার একটা কথা কই। আপনার কি হয়েছে কন্ত? আপনারা দেখে একদম মনে হইতেছেন আপনি ভালো আছেন। আপনার কি কোনো বিপদ হয়েছে? বিপদে না পড়লে কি আর এইখানে বর্ডার পার হইতে আসি? কি বিপদ হয়েছে আপনার? বোন, আমার বউ চেন্নাই হাসপাতালে মৃত্যু সজ্জায়। কি হয়েছে ওনার? রোগের নাম কইতে পারি না, টাকা পয়সা সব তার পিছে খরচ করছি, কিন্তু কোনো লাভ হয় না। শুকায় একদম কাঠ হয়ে গেছে।
খালি ফেল ফেল করে ছায়া থাকে। আজ 20 দিন ধইরা তারে দেখি না, বাইসা আছে না মইরা গেছে। আপনি ওনার কাছে যাইতেছেন? আপনি একটু সাহায্য করেন, বাইরে বলেন। আমার একটা জিনিস কন্ত, আপনি এনে থাকলে রুগী দেখতেছে কেউ হানে? এক অচেনা লোক আছে, সেই আমার যখন টাকা পয়সা শেষ হইল বলল যে তার একটা কাজ কইরা দিলে সে আমারে টাকা পয়সা দিবে। আমার পাসপোর্টও তার কাছে। ভাই কখন আসবো? ভাই আইব, আপনি এত চিন্তা করেন না। উনি আইলে আমি নিজে কম, উনি আপনারে তাড়াতাড়ি পার করে দিব। আপনি একটু দেখেন। আপনি এত ভাইবেন না তো, আপনি এখন খায়ালন। খাওন তো গলা দিয়ে নামেন না বোন। কি রে বোকা, কি ফুর্তি না? করছে বাতাসে, মাথার মধ্যে কোনো গিলো নাই। মাল দে 2 টান দিয়া বর্ডারে যাবো। ধরাও দে। টাইগার আছিল বাইতে। টাইগার? হ্যাঁ। টাইগার তোর হুনো হয়েছিল? না এলে কই কেমনে? হ লাইনের কথা কইয়া বেশি টাকা চাইছি। বেশি করেই চাইও। কয় টাকা চাইছো? দেহি কত নেওয়া যায়, এখনো ফাইনাল কিছু হয় নাই। হ্যাঁ, বেশি করে মাল পানি লইও। আমাকে লাইন দিয়া রোগীর কথা কইয়া বহুত রাগব বল পার হয়ে যায়, খেয়াল রাখতে। ল আমি জায়গা। টাকা পয়সা বেশি করে চাইও, অনেকদিন মদ গাঞ্জা খাই না। হ্যাঁ, মাল পানি আসলে সবই হইব। মনটু ঢুকায় শুয়ে থাকো বোকা শালা। নতুন বিয়া খালি মন্টুর মধ্যে হাত দেয়। নানের বলা, তুমি আমার কামটা খায়া দিছ, তোমার কি মানে খাওয়ানোর ব্যবস্থা করতেছি, খারাপ। এত কথা ওই বেটার লগে তোর কখন হইল? ওমা, বেড়ারে খাওয়ান দিতে গেছি, বেড়ায় মাঝখানে ল্যাট্রিনে গেছে, এসবের মাঝে কথা হয়েছে। বেড়ায় বড় বিপদে পড়ছে, আপনি ওনার একটু তাড়াতাড়ি পার করে দেন। দেখি কি করুন যায়। বর্ডারে যে করা করি, যেটাকে চাইছে ওইটাকে একটু জান দিব না, টাকা আরো লাগবো। বেটার কাছে টাকা থাকলে না। আর যদি ব্যাটার কাছে টাকা না থাকে? চাইতে পারবো না। ব্যাটার বউ ওই পারে মরা বাসার মধ্যে আছে। তো আমি কি গাইডের পয়সা খরচ করে বেটার পার করবো? আমি কি এই কথা কইছি? আপনি এমন চেতাছেন কেন? বিপদে মানুষের কামে আহে। আর সেদিন যদি সেনজাল আমগুপকার না করতো, তাইলে আমি আপনি এখানে বয়ে ভাত খাইতাম না। আচ্ছা, আমার এখন শান্তি মতো খাইতে দে, দেখতেছি কি করন যায়। একটু তরকারি দিই। ভাই আসছেন, আমরা কোন জমুই পারে। আজকে তো বর্ডারের অবস্থা ভালো না, আজকে যাওয়া যায় কিনা। কি করুন ভাই, আমার জরুরি রুগী হয়ে পারে, আমার বাসা মরার প্রশ্ন ভাই। আরে দুইজনের কাছে গেছিলাম, একজন তো সরাসরি না করে দিল, আরেকজন কইলো বিকালে আসতে, তাও 20,000 টাকা লাগবে। কি বলেন ভাই, 20,000? মানে তাও যাওয়া যায় কিনা সন্দেহ। ভাই ভাই আমি আপনার 20,000 দিব, আপনি আমার চলতে যাওয়ার ব্যবস্থা করেন ভাই। ভাই ঠিক আছে, টাকা দেন, দেখি কি ব্যবস্থা করা যায়। দিতেছি।
পড়লো এটা? ভাঙতি পয়সা। ভাই আমি আপনার 20,000 দিব, আপনি আমার জলদি যাওয়ার ব্যবস্থা করেন ভাই। ভাই ঠিক আছে, টাকা দেন, আমি দেখি কি ব্যবস্থা করা যায়। কি বললো এটা? ভাঙতি পয়সা ভাই। এই যে লন 10,000, রোগীর লেগে ধার দেনা করতে দেশে আইসি ভাই, এইটা আমার খরচের টাকা ভাই। ভাই বাকি টাকা ভাই বউয়ের চিকিৎসার খরচ ভাই। ভাই আপনি আমার জলদি যাওয়ার ব্যবস্থা করেন ভাই। ভাই আপনি আমার ধর্মের ভাই। ভাই ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়, আমি দেখতেছি। নড়াচড়া কম করেন, আওয়াজ করেন না, চুপচাপ এখানে বসে থাকেন। যে কিরা চান দিছিলা? মাছ উঠছে? উঠবো কেমনে? কে কিছে? তোরা যে ডাইল খাইয়া বোতলগুলো বিলের মধ্যে ফিক্কা মারোস, কোনো মাছ উঠবো? শালারা ইন্ডিয়ান মাল খায়া দেশটাতে শেষ করে দিল। কি কবি ক? বর্ডার যেই করা করি, কোনো কাস্টমার পাইতাছি না। বর্ডারে করা করি, কাস্টমার নাই, তাতে তোর কি? ক্যাম্পের বড় সাহেবের লগে তো তোর হেভি খাতি, বাজারটাও তোর দখলে। তোর তো আর খাওয়া পড়ার চিন্তা নাই। তোর যদি সেই চিন্তা থাকতো তাহলে আমার মতো এই যে ছিপ ফেলায় বসে থাকতি। আমি ছিপ ফেলাই মাছ আন ধরনের লিগে না, আমি ছিপ ফেলাইতাছি গিয়ে মৎস্যকন্যা ধরনের লিগে, বুঝো নাই? এই তোর বাড়িতে দুইটা মাইয়া, তারপরে তোর অভ্যাস গেল না? তোর যে সাথে মাথায় মাল কম, দেখলেই বোঝা যায়। আচ্ছা মফিজার লগে কি এত গুজগুজ ফুসফুস করতেছিলি? তোমার নানিরে বিয়া দিমু হে আলাপ করতেছিলাম, বোঝো নাই? তোর শালা, শালার ঘরে শালার কত বড় সাহস! ওই তোর এত কিছু জানানোর দরকারটা কি? সাদে যে মাল নাই, তুই মাছ ধরতেছিস, মাছ ধর। তোর লগে এই কথা কনের লিগা বহনটাই আমার ভুল হইছে। এই এই কই যাস? তোর নানিরে হাঙ্গা দিতে। হ্যাঁ বেটা। ও বউ, তাড়াতাড়ি ভাত দে, কামে যামু। শিং মাছটা আগে দিস। ও টাইগার, এলাম। টাকা কত আছে? 10,000। আজকে রাতের মধ্যে কিন্তু পার করতে হইব। পার্টি খুব গরম মনে হইতেছে। আরে না, গরম না, জরুরি রোগী আছে ওই পারে। কত কিছু আছে, তা তোর থাকলো কত? আমার বেশি না, অল্প বাজার খরচ আর কি। ও ঠিক আছে, রাতে দিয়ে যাস, ভোরে পার করে দিব। আচ্ছা তাহলে আমি গেলাম। আচ্ছা ভাত খাইয়া যাইতে কোন? ও খায় যা। না এখন আর খামো না। কেটা কেটে আছে দলে? দেহি কারে কারে পাউন্ড যাই, 3-4 জন তো লাগবই। কামের মানুষ লেন, সব তো হাঁস জবাই করা পার্টি। ভাই খাওয়ান পানি লাগলে দড়ি ধরে টান দিয়েন, ঠিক আছে? আমি রান্তাছি, শুনতেছেন? খাওয়ান পানি লাগলে দড়ি টানেন। যে
মৎস্যকন্যা কিরে হন করে কই যাস? আমার মেলা কাম আছে, কি কবি তাড়াতাড়ি কর। এই আসগর, কোন কাস্টমার কি ভাও করতে পারলি? কাস্টমার তো গ্রামে আছে, রাইতে আবহাওয়া বুঝা কামে নামতে হইব, সময় লাগবে। আমারে লগে রাখিস। তোমারে কই রাখমু, কাস্টমারের লগে না মৎস্যকন্যা? এ বেটা, আমি কি তোর মতো জায়গায় জায়গায় ছিপ ফেলা পেলে আর আল্লাহ মহিষাক খান। ওরে বাবা রে বাবা, মাথায় যে মাল নাই এটা তোমার দেখলেই বোঝা যায়। হইছে, এবার কাম টাম থাকলে ক। সময় মতো সব খবর দিমুনে, টেনশন করিস না। আচ্ছা, তুই কি বাজারের দিকে যাবি? তুই যা, আমার মেলা কাম। আমি তোর মতো বেকার থাকলে বাজারে যেতাম, তুই এটি বুঝবি না। আমি রাত্রিবেলায় তোরে বুঝাইতাছি, গেলাম। হালারপুর খালি বাপ মারায়। টাইগার, টাইগার, এই টাইগার, ওই বাড়িতে আছস? আমি আসগর। ভাই উনি বাড়িতে নেই। বাড়িতে নাই? কই গেছে? উনি একটু বাজারে গেছে। বাজারে গেছে? কইছিল কারে জানি পার করে দেওয়ার লাগবো। উনি আমার এমন কিছু কয় নাই। ও কয় নাই? আমি বাড়ির পাশ দিয়ে যাইতাছিলাম, মনে করলাম লোকজন আছে কিনা একটু খোঁজ খবর লইয়া যাই। বাড়িতে কেউ নাই ভাই? ঠিক আছে ভাবি, ঠিক আছে, আমি আহি। হ্যাঁ ঠিক আছে। রয়্যাল বেঙ্গল টাইগার, এত রাইতে ছুটাছুটি কিসের? হ্যাঁ, বর্ডারের অবস্থা তো করা, আজকে কোনো মাল আহে নাই। চা খাইতে বর্ডারের ধান্দা করতে হয়। চারপাশে যে কত কিছু ঘটে তা কে কইতে পারে ক? আমি এক কাপ চা খাইতে এসেছিলাম, এটাই আপাতত খবর। আচ্ছা, তা আসোস কেমন? আসি, টাকা পয়সা কেমন তো এখন অনেক কঠিন হয়ে গেছে। এখন তো মানুষ আর মানুষ নাই। আমার তো মনে হয় অমানুষেরই এখন দাম বেশি। যে কামাইতে পারে সে কঠিন অবস্থার মধ্যেও কামাইতে পারে, খালি চোখ কান খোলা রাখতে হয়। ঠিক আছে, গেলাম তাহলে। আচ্ছা যা। হেই, কিরে তোর দোষ বন্ধু কি কয়? কিছু কয় না, চা খাইতে আইছিল। কিছু কয় না? হ্যাঁ, এই কেন রে, তুমি আমার বোঝো, চা খাইতে আইছে না কি খাইতে আইছে? এটা যদি বুঝতা তাহলে তোমার মাথায় চুল থাকতো। তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? হ্যাঁ, এই আরে বেটা, আমার বোঝার বয়স যদি না হয় তাহলে তোর জন্মই হয় নাই। আজকে রাতে কাম হইতে পারে, খবর দিব না, চলে আইস। মটকা গরম হয়ে যাওয়ার আগে খবর দিস। কি আসছিল? আজগর, হ্যাঁ, মানুষ পারাপারের কাম করে। ভাই আসবো না? ভাই আইসা পড়বো, উনি আইলে আপনাদের পার করে দিব। আমার জায়গায় আপনি থাকলে বুঝতেন বোন। আপনি এত চিন্তা করেন না তো ভাই, সব ঠিক হয়ে যাইব। আপনি তাকে ঘাইমা শেষ, আপনি একটু পানি খান। পানি তো শেষ হয়ে গেছে। আচ্ছা, এই পথ দিয়ে পার হওয়ার সময় কেউ কখনো কোনো বিপদে পড়ছে? ভাই, ভয় পাইলেই ভয়, না পাইলেই জয়। আপনি একটু মনে সাহস রাখেন। আপনি একদম ময়নার মতো কথা বলেন। মৃত্যু শয্যায় শুয়েও সে আমারে সাহস দেয়। শুকায় একদম বিছানার সাথে মিশে গেছে, কিন্তু তার চোখে কোনো কষ্ট নাই। টাকার অভাবে যদি ওষুধ কিনতে না পারি তাহলে ময়না ব্যথায় ছটফট করবো। তারপর তারপর বাদ দেন সেসব কথা।
আপনি ওনারে খুব ভালোবাসেন তাই না? ভালো না বাসলে কি আর জীবন বাজি রেখে এখানে আসি? জানেন, আমি আর আপনার ভাইও একদম মৃত্যু মুখ থেকে বাঁচাইছি। আল্লাহ বাঁচাইছে। আমার মন কইতেছে আপনার বিপদও কাইতে চাইব। আমি তো আপনার পানি দিতেই ভুলে গেছি, দাঁড়ান। ওই কেডা? পুপারার রতন। আবার লোকজন বলে তোরে টাইগার কইও ডাকে। সদর গেটে কাম করতাম তো, সবাই টাইগার করে ডাকতো। এত রাতে কই গেছিল টাইগার? শিকার করতে নাকি? চা খেতে। আর আর কিছু না। আর কিছুই না, চল আমগুলোকে। কই যাবো? ক্যাম্পে যাবি স্যারের সাথে দেখা করতে, চল। কেন? গেলেই বুঝবি, চল। স্যার কথা কম। আমার ইমার্জেন্সি গাড়ি যাইতো। আবার কথা কয়। আর স্যার ভাবি, ও ভাবি, ঘুমায় গেছেন নাকি? জরুরি খবর আছিল। দরজা জানালা লাগাইয়া হুইয়াই বললেন নাকি? ভাবি, ও ভাবি, আমি আসগর, দরজাটা খোলেন। ভাবি, টাইগারের তো বর্ডার গার্ড ক্যাম্পে দূরে লয়ে গেল। মনে হয় আজকে রাইতে ছাড়বো না। ভালো সন্দেহ করছে। ওনারা সন্দেহ করবো কেন? রাত বিরাইতে চলাচল করে ভাবি। বর্ডারে যে কড়াকড়ি চলতেছে বুঝেনি তো সব। ওনারে কি আজকে ছাড়বো না? গিয়া দেখতে পারেন। হ্যাঁ গো মর্জি। উনি তো কোনো দোষ করে নাই ভাই। ডরান কে লিগিয়া? এই লাইনে কাম কাজ করতে গেলে মাঝে মধ্যে ক্যাম্পে এমনি ডাইকে লইয়া যায়। ঘরে বাধা সদাই আছে ভাবি। আমি ক্যাম্পে গেলে আমারে কি ওনার লগে দেখা করতে দিব? গিয়া দেখেন ভাবি। আমি আহি। হ্যাঁ ঠিক আছে ভাই। কি হইব বোন? ভাই আমি তো ক্যাম্পে যাইতেছি, আপনি ডরেন না। হ্যাঁ, বাড়ি খালি থাকবো, আমি দরজা বাইরে দিয়ে লাগাই যাইতেছি। বর্ডার গার্ড ক্যাম্প তারে আটকাইলো। আমার যাওয়া হইব না। আরে ভাই আপনি একটু শান্ত হন তো। আমি একে দেখে আসি উনি কি কয়, তারপর আমি ব্যবস্থা করতেছি। একটা না একটা ব্যবস্থা হইবই। আজগর লোকটা কেমন? আমি এত ভালো মন্দ কইতে পারবো না ভাই। আপনি ভাইয়ের খবর নেন। ভাই শোনেন, আপনি তো আওয়াজ করে পাড়া জায়গা দিবেন। আপনি একটু চুপচাপ গিয়া বসেন, আমি আইতাছি। দরজাটা একটু ভিতর থেকে লাগাই ফেলেন। আমি কোনো শব্দ করুন না। আপনি ভাইয়ের খবরটা নেন, তার উপর আমার বাসা আমরা সব নির্ভর করতেছে। ভাই আপনি একটু শান্ত হন, আপনি একটু ভিতরে গিয়ে বহেন। আমি যাইতেছি আর আইতেছি, ঠিক আছে? আর এত আওয়াজ করেন না। দরজা লাগাই দেন। মানুষগুলোকে মিশা কথা কইতে আমার ভালো লাগে না। কইছিলাম আপনি এই কামটা সারা দেন। অন বাড়িতে কোনো মানুষটা আমি কি করবো? কালকে ভোরবেলা মফিজ ভাই ওই লোকরে বার করে দিব। প্রিয়ন মফিজ ভাইয়ের বাসায় গিয়ে জানবি কখন ওই লোকরে মফিজ ভাইয়ের বাসায় পৌঁছাই দিয়ে দেব। তারপর বাসায় গিয়া একটা বোরকা পরায়া ওই লোকরে মফিজ ভাইয়ের বাসায় পৌঁছাই দিয়ে আইস। এখানে যেটা মনে হইতেছে আমার কালকের আগে ছাড়বো না। তাড়াতাড়ি যা। কি কইতেছেন আপনি এটা? আমি অনাত্তার তো মফিজ ভাইয়ের বাড়ি যাবো। আমি যাইতে পারবো না, আমার ডর করে। আরে পৌঁছাই দিতে দেবো না। আর তাছাড়া আমি যদি এখানে থাকি আর ওই লোক যদি বেঁচে থাকে, জানাজানি হয়ে গেলে কিন্তু শিলাজত হয়ে যাবো বউ। যত তাড়াতাড়ি ওই লোককে পৌঁছাই দেওয়া যাবো তত তাড়াতাড়ি বেচাও শেষ। যা তাড়াতাড়ি ওই লোককে পৌঁছাই দিয়ে সাবধানে যাইস। হ্যাঁ যা। ও বেশি করে মাছ ভাজিস, লোকজন আইব। মফিজ ভাই
আপনি টাইগার কো হ্যাঁ তো ক্যাম্পে আটকায় রাখছে। ও বর্ডারে খুব কড়াকড়ি যাইতেছে। একজনে পার করতে হইব। কাস্টমার কো বাড়ির থুয়ে এসি লয়ামু। না না অবনাননের দরকার নাই, রাইতে দিয়েছে ভোরে পার করে দেব। ঠিক আছে? জি ভাই, তাহলে আমি অন যাই, রাতে লয়ামু। আচ্ছা আই তাইলে যা। ওই লাইট ব্যাটা কাটে রে। ওই আমি আসগর। আসগর আয় আয়। আর লাগবো? শোন, বেশি করে বস বস, লোকজন এসে পড়ছে। আচ্ছা দিতেছি। কি মফিজ মিয়া, টাইগারের কাস্টমারের টাকা দিয়া মদ আর মাছ ভাজা খাইতাছো? কই আমার তো একটু কইলা না? কই মদ দাও। ও হো, আমি তো তোরই খুঁজতাছি। এই যে এলা। টাইগারের বউরে দেখলাম, হ্যাঁ কি এলেন নামছে। কি করবো, টাইগারে তো ক্যাম্পে আটকে রাখছে। কাস্টমার কো আছে বাড়িতে আছে, নে মালখা। তুমি কয় টাকা লইছ? 8,000। 8,000 টাকা লইছ? মিছা কথা কইছ না তো? মিছা কথা কম। আমার টাকা তোর 2, আমার 2, 4, বাকি 3 অগত জনের। ভাই হিসাব উল্টা পাল্টা করো না। তুই 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 হিসাব কর, কেমনে মিলাবি মিলা তুই। তুমি 3, আমি 2, বাকি টাকা কত? 2, 3। তুমি 3.5, আমি 2। কত হইল? 5.5 থাকলো কত? 2.5। ভাবি মাছ ভালো হয়েছে, মাছ ভাজা ভালো হয়েছে। ভাবি রে খাও নাই খাওয়ানো? নিজে খাও, ভাবির চিন্তা করতে হইব না। সারা গিরিঙ্গি বাস। আরে বহুত ফুর্তি, একদিন ভাবিরে খাওয়া দিও, মজা আছে। একদিন খাওয়া দিতে নে মালখা। ভাই আসে নাই? আপনি তো আমরা বিপদে ফেলবেন, আপনি ভিতরে যান। ভাই আসে নাই? না। আমার কি তাইলে যাওয়া হইব না? হইব। কেমনে? আমি নিয়ে যাব। আপনি ভাই আসে নাই? আপনি তো আমরা বিপদে ফেলবেন, আপনি ভিতরে যান। ভাই আসে নাই? না। আমার কি তাইলে যাওয়া হইব না? হইব। কেমনে? আমি নিয়ে যাব। আপনি আপনি কেমনে আমার এইবারে নিয়ে যাবেন? ভাই আপনি কথা বলছেন, আমি আপনার এখন মফিজ দালালের বাড়িতে যাব। উনি ভোরবেলা আপনার ওই পার করে দেব। মফিজ দালালকে? তারপর আমি চিনি না। আপনি আমগুলো চিনতেন? আপনি ভিতরে গিয়ে বসেন, আমি দেখতেছি। বউরে কেমন আসলো আল্লাহ জানে। কি এক বিপদের মধ্যে পড়লাম রে বউ। আল্লাহ সে তোর কি এক অসুখ দিল। টেকার জোগাড় করতে আসা এইবার আটকায় রয়েছি। মনটা কেমন ছটফট করতেছে। তুই কেমন আছিস? মাছগুলো তো সব একলাই খেলি, বুকে তো কম করে খা, রাতে খাম আছে। এটাই কিন্তু শেষ। কি কইছি বুঝছস?
টাইগারের তো মনে হয় আজকে রাতে আর ছাড়ো না। কাস্টমার কো? কইলাম না টাইগারের বাড়িতে আছে, সময় মতো চলে আসবো। আমি আবার বাড়ির উপরে গেছিলাম, আমার না করছা। তোরে বিশ্বাস করে নাই। বাড়ির কাস্টমার রেখে কেউ কি কয় আছে? অনেক বড় কাস্টমার মনে হয়, একটু বাজায় লেতে তাই বাজায় লেতে 2000 টাকা পালি, মাছ ভাজা দিয়ে মাল খাইলি, আর কত বাজানো লাগে? হ্যাঁ, জিব্বা বড় হয়ে গেছে। তোমার না সায় ধরছে, কোনো কথা বুঝতেছ না। তোমার কথা বুঝলে এই লাইনের কে মরে যাইব? কি মরে যাইব? কম করে খা। মাছ শেষ হয়ে গেল, আর কোনো মাছ যাবো। আর মাছ তো দাও না, খাওয়া দাওয়া শেষ করে কামে যেতে হইব। খা। নেন, বোরকাটা পরে এলাম। বোরকা না পড়লে হয় না? না রে ভাই, বর্ডারে টহল থাকে। এইটা পুরো ধরা পড়লে তো বিপদ আরো বাড়বো। সামনে কেউ এলে আপনি কথা কইবেন না, যা কথা কনের আমি কমু, ঠিক আছে? আমার ডর লাগতেছে বোন। এটা ছাড়া উপায় নাই ভাই। আচ্ছা, এইখান থেকে আমরা কই যাবো? এখান থেকে আমরা যাবো মফিজ দালালের বাড়ি, ওইটা রাতে রাতে পৌঁছায় যাবো। উনি আপনারে ভোরবেলা পার করে দেবো, ঠিক আছে? মফিজ দালালের বাড়ি কত দূর? হাঁটা পথ 30-40 মিনিট হইব। ওইখান থেকে বর্ডার? ওনার বাড়ি থেকে বর্ডার কাছেই আছে, 20 মিনিট লাগবো। আরে ইদ্রিস আইসস, আয় আয় আয়, বয়। খুব ভালো হয়েছে, ভোরে কাস্টমার লইয়া তোর বাড়িতেই যাইতাম। ইদ্রিসে আইসে জানি না হুইনে আইসে। ইদ্রিসে তুমি তোমার মতো বড়টা মনে করো না। এই শালা কোনো কথা সোজা কয় না, আর কোনো জবাবও সোজা দেয় না। এই ফালতু বেতাল পালানোর লেগে সারা রাত পড়ে রয়েছে। এর আগে ওরা একটা গ্যালাস দাও। ওজন না কাম তুমি একলাই করো। আচ্ছা নে, কাস্টমার কই? আর টাইগারের বাইতে আছে, একটু পরে টাইগারের বউয়া দিয়ে দেবো। এই কারণে সন্ধ্যার সময় বাজারে টাইগারের চা খেতে দেখছি। টাইগার তখন ক্যাম্পে। এই কামটা কে করছে জানোস? কেডা? এই শালা আজ কইরা। তোর তো কিছু জানানোর কাম কি? তুই মদ খাতে আসছিস, মদ খা। শালা পাকা গ্রিল। আচ্ছা ঠিক আছে, কার ভাগে কত কি পড়বো সেটাকে কোয়ালো। আরে আগে কামটা কর। সকালবেলা 1,500 টাকা নিয়ে বাড়ি যাবি, আর এখন মাল খা। আমার কিন্তু কালোরে লাগবো। আর মাছ ভাজা খা। কালোর হিসাবের টাকাটা তুমি হিসাবের মধ্যে রাখো। সেটা দেখা যায় মনে। খারাও খারাও, কথা একটাই, আগে ভাগ তারপর কাম। আলার মধ্যে কয় কি? এ মাল খা। তোমারে কইলাম না বর্ডারে অনেক কারাগার চলতেছে। হ্যাঁ অনেক কারাগার খারাপ, ওইসব মুচাল মাল কত রান চলতে কইলাম না তোমার বর্ডারে কাজ চলতেছে, মাল আনতে পারি নাই। কালকে আনুম। আমার লগে লই, তোর মাল আনতে লাগবে না। কত মাল আনবি আমার লগে? তোমার রাস্তা তো ভালো, মাল আনতে কোনো সমস্যা নেই। আমার রাস্তায় অনেক করা বুঝছি, চল বাইকে চলো। আগুন রে আগুন, আগুন। মফিজ মিয়া গো বিতে ঘরে আনার কাছে আর বাইরে নাই। মফিজ ভাই আপনার বাইরে ডাকতেছে।
মফিজ ভাই আবার ডাকতেছে বক্সুদরা মাল খাইছে তো। ও মফিজ ভাই, এই ঘরের ভিতরে কি করতেছ? হ্যাঁ তুই আয়, আয়। এই ভাই দেখে লাগছি। আয় থাম, হালায় বুইরা বয়সে পারেও। কে তুই পারস না? এই হারামজাদা, আমার কি এখন বাপের কি মাইরা পোলারে শিখাইতে হইব যে পোলায় পারে কিনা? কথা শুনছস? একটুখানি মাল খাইয়া উল্টা পাল্টা বকন যাচ্ছ। মফিজ ভাই, আজগর সারা কারা লাগে না? মফিজ ভাই, আরে বল বাইরেও তো, এটা সহ্য হইতেছে না আমার। কারখানায় কাজ করতো তো, প্রায় প্রত্যেক রাইতে দেরি করে বাড়ি ফিরত। একদিন দেখলাম ভাবির রুমে আলো জ্বলতেছে, উঁকি দিয়ে দেখি ভাবি ঘুমাইয়া আছে, তার শাড়ি এলোমেলো। তার পাশে বিছানার ঠিক উল্টা দিকে কি যেন একটা নইর। আমার সন্দেহ হইল ঘরে কি চোর নাকি অন্য কিছু। আমি আস্তে আস্তে ভাবির ঘুম যেন ভাঙা না যায়, কেউ যেন কিছু বুঝতে না পারে, এইভাবে পাও টিপা টিপা ভাবির ঘরে যাইতেছি। হঠাৎ টের পাই আমার হাতে একটা হাত। ওমা, দেখি আমার ভাবি আমার তাইনা নিয়ে বিছানায় বসাইল, এমন করে তাকাইয়াছে আমার দিকে। আমি তো বুঝতে পারছি আমি লাইলি ভাই, কাস্টমার। ওই যে ওনারা লাইছি। বাইরে বোর কাপড় আনছো? টাইগার কো হলো ক্যাম্পে? ওনারে তো ভাই আমার সারে নেই। উনি জালাল ভাই। আসসালামু আলাইকুম। জালাল ভাই, আপনি বোরখা খুলে ফেলেন। এত দূর হাইটে আইছো, স্যারটা খায় যাও। না ভাই, আমি খাইছি, ওনারও খাওয়াই দিছি। আমি যাই ভাই, অনেক রাত হয়েছে, অনেক দূর হাঁটতে হইব। ঠিক আছে, তুমি যাও গা। ভাই, ওনার বউ খুব অসুস্থ, হসপিটালত আছে। আপনি যদি একটু দেখে শুনে একটু তাড়াতাড়ি পার করে দিতেন। তুমি কোনো চিন্তা করো না, বাইরে ঠিক মতো পার করে দেবো। যাও, যাও। হই হই বোকা খা। দোয়া করেন আমার জন্য। এত চিন্তা করেন না, ওনাকে লগে তার কথা হয়েছে, পৌঁছাই দিব ভাই। আহি ভাই, ভাই একটু দেখেন। ঠিক আছে, টুলটা দে ভাই। এই টুলটাই বসেন, আমরা স্যারটা খেয়ালো। হ্যাঁ, বাঘের মতো বাঘের মতো। এখন তো দেখি তোর মেশিনও চালু দিতে হইব। ওই শালা বাইলসামি না কইরা খা। ভাই ভাই ভাত খাইবেন? না ভাই, খাইছি। আর তো খান। না ভাই, আমি খাইছি তো। আপনি চিন্তা করেন না, আমরা একটু খায় নেই, তারপরে আপনার ওই পারে রাই খাবো না। এইটা আমাকে প্রত্যেক দিনের কাম। ওই দাঁড়াও দাঁড়াও, নাম কি, বাড়ি কই? স্যার লাইলি, বাড়ি পূর্বপাড়া। কই গেছিলা? পথে বোনের বাড়ি। এত রাত্রে চলাচল করা নিষেধ, তুমি জানো না? স্যার অসুখ কি বলে কয়া হে। তাড়াতাড়ি বাড়ি চলে যাও। চলে যাবো মানে চেক করতে হবে না? দাঁড়াও। স্যার কি চেক করবেন আপনি? ভদ্র করে মহিলা দেখলে বোঝেন না আপনি? এই যাও, চলে যাও। অবশ্য চেহারা দেখলে বোঝা যায় কথা ভেজাল নাই। কি কস? আজকালকার যুগে যারা ভেজাল কামকাজ করে তাদের চেহারা সাধুদের মতোই লাগে। মহিলা মানুষ দেখে রাত বিরাইতে আর ভেজাল করলাম না, ছেড়ে দিলাম। কাম করস বাহিনীর, বুঝো না ঠেলা।
আরে দোস্ত রাগ করস কা, চল চল। তাইলে তুই লাইনের কাম করস না? স্যার আমি তো ক্ষেতের কাম করি। আজগর তো কইলে তুই এই লাইনের কাম করস। আজগর? স্যার আজগর তো একটা বাটপার স্যার, ওর কথা বিশ্বাস করেন? তাইলে তুই আমারে ক, কারা এই লাইনের কাম করে? স্যার আজগরই তো এই লাইনে কাম করে। আজগর কয় তোর কথা, তুই কস আজগরের কথা। কিরে আজগর নিজেরে বাঁচানোর লেগে এই কথা কইতাছে স্যার, আরেকজনের ফাঁসাই দিতেছে। আর তুই কারে বাঁচাইতে চাস? আমি আর আমার বউ ছাড়া এই দুনিয়াতে কেউ নেই স্যার, আমি কারে বাঁচাবো? কথাটাকে হাসা কইতাছস না মিছা কইতাছস? স্যার একদম হাসা কথা কইতাছি স্যার। হাসা কথা? ঠিক আছে, তাইলে আজকা কালকা যদি বর্ডারে কোনো ঝামেলা হয় আমি কিন্তু তোরে ধরে নিয়ে যাবো। ঠিক আছে স্যার। বুঝছস? ঠিক আছে যা। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, এদিকে আসো, চেক করতে হবে। কই যাও? বাড়ি চাই। কই গেছিলা? বোনের বাড়ি, বোন অসুস্থ। লাইনার কামে ধরা বললে সবাই একই কথা বলে। কইলাম না বোন অসুস্থ। এই চুপ, এই চেক করো। আই দেখি তোমার সাথে কি কি আছে। করবেন আপনি এই রাতের বেলা? মহিলা মানুষ দেখলে পুরো চেক করতে মন চায়। একদম চুপ, তুমি বেশি কথা বলো। রাত বেরাতে মহিলারা এসব কাজ করে বেড়ায়, আর চেক না করে আমাদের উপায় কি? দেখি তোমার কাছে কি আছে। কিছু করবেন আপনি, নেন চেক করেন, চেক করেন। এই রাখো, যাও। এই দাঁড়াও, এদিকে আসো। তোমার কাছে বোরখা দুইটা কেন? বোনের হসপিটালে লইতে হইতে পারে। এই ঠিক আছে, যাও, আর রাত বেরাতে ঘুরবে না, যাও। ভাই সত্যি করে একটা কথা কোন তো, আপনি কই যাবেন? চেন্নাই। চেন্নাই? চেন্নাই? আচ্ছা ভাই, এত টাকা খরচ করে এই পথে কি লিগিয়া? ভাই আমার রুগী হাসপাতালে, আমি ভিসা করার সময় পাই না ভাই। কোনো সমস্যা নাই, আমরা পার করে দিন। আমরা তো হাসপাতালের লোকই পার করি। মাঝে মধ্যে হাসপাতালের কথা কইয়া দুই একটা রুই কাতলাও পার হইয়া যায়। জি মানে ভাই আমার বউ ছাড়া দুনিয়া আর কেউ নাই। আরে হইব খালি পেশাল পারস, তুই ইদ্রিসের তো কোনো খবরই নাই। আর ইদ্রিস কি ফালাইবো? ওই যদি লাইন ক্লিয়ার না পায় ওই কেমনে কি করবো? আমার মন টুর লাইন দেখাস, এই লাইনে পাকাইছি। এই লাইনে পাকাইছি? পাকাইছি। এই সিগারেটটা খান তো, ধরুন মাথা ঠান্ডা করে এই সিগারেটটা খান। ভাই আপনিও একটা সিগারেট খান। আগুন দে। আগুন লগ রাখতার না? ভাই আমি আপনি ইদ্রিস, কালু থাকবো তো জায়গা মতো? থাকবো না কি? ভাই তোমরা দুজনের মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে? হ্যাঁ, পরে কি বাইর থেকে ডাইক কেন লাগবো? অয়াসগর জালাল ভাইরে দেখা রাখ, ভাইও মনে হয় ডরাইছে। ডরেন না, ডরেন না, জায়গা মতো পৌঁছায় দিন। ভাই আপনি ডরাইছেন? হ্যাঁ ডরায় না, ডরায় না। আপনি লোক রোগীর লোক, রোগীর লোক বলার গার্ড গুলি করে না, মাঝে মধ্যে একটা ফাঁকা আওয়াজ করে। ভাই আমি ডরাইতেছি না ভাই, আমি রুগীর লেগে টেনশন করতেছি। ভাই রোগী আপনার কি হয়? বউ। রোগীর লোকে কেটে আছে? আমার একদম পয়সা পড়ো। বউ তার মাথা ঘুরানি কমছে? এত ডরাইলে চলবো? বসাই দিয়েছিলি ঠিক মতো? আপনি এই কামটা সাইরা দেন, পৌঁছাই দিয়েছি ওনারে। কেডা কেডা আসিল এনে?
দুইজনে ছিল, একজনের চিনি, আসগর। আসগর? হ্যাঁ তো এক হইল যে আপনি ক্যাম্পে আটকায় গেছেন। আর ওই তো আমারে ধরা খাওয়াইল, আর ওইও হয়নি। মানুষটা বড় বিপদে পড়ছে, কিন্তু হ্যাঁ ঠিকঠাক মতো পৌঁছাইলেই হয়। বিপদ তো মনে আরো বাড়লো। কেন? আজগর তো মানুষ বালা না। হ্যাঁ টাকা নিব আর মানুষ পার করে দেব না? মানুষ না। এখন এটা আপনি কি কইতাছেন? বেটা এত টাকা খরচ করলো, হ্যাঁ যদি ঠিকঠাক মতো না পার হইতে পারে আমাকেও কিন্তু এটা হজম হইব না। মানুষটার বইয়ের লেগে ছটফটা নেমে নিচে দেখছি, দুইটা মানুষের সাইডে একরকম হয় কেমন? বড় বিপদে পড়ছে লোকটা। মোল্লাগের বাড়ির পেছনে নতুন গার্ড হয়েছে। কি কস? তাইলে নতুন একটা রাস্তা বাইর করছি, তামুকটা খেয়াল লইয়া যেতেছি। এই কোন রাস্তা রে? আমগোর বাড়ির পেছন দিক দিয়া। ওই বেটা সে তো মেলা দূরের পথ, হাইটে যাই তুইব। কে মাল কামবা একটু হাঁটতে পারবে না? কি কর জালাল ভাই? শালা তাইলে তো ভাই আমাকে একটু তাড়াতাড়ি যাওয়ার দরকার না ভাই। ভাই আপনি কোনো চিন্তাই করেন না, দুইটান তামুক খেয়াল হই জায়গা মতো পৌঁছাই দেবো। রাতে কর, তোর ওই খাওয়া খাই যা করার তাড়াতাড়ি কর, আমার বাড়ি যেতে হইব। বাড়ির তো যা ভাই, তোমার বাড়ির তো খালি চুলা আর চুলা। তাড়াতাড়ি কর, ফালতু কথা কবি না একদম। ওই তোর চুপ কর, দেখালো তাতে শেষ কর। সারা গাছ উঠে ধরো ভাই, তুই খা। তুই কি ভাইয়ের লগে মায়ের বিয়ে দিবি নাকি? খালি পেঁচাল পারস। ওই শালারে মাল খাওয়া এক আমি আনন্দায় আমার ভুল হয়েছে। তোমার মাথায় খালি মাল উঠে যায় না? বিয়া শাদি, খালি বিয়া শাদি। নতুন বিয়া করছো তো সহ্য হচ্ছে না। থামবি? শেষ কর, শেষ কর। আপনারা এই সময়? ভাই আইছে না, ওনারা তো অন্তরে বাইতে আহে নাই। কেন? কখন বাইরেছে? সেই যে খাওন দাওন কইরা গেছে, অন্তরি আয় নাইকা। কেন, কিছু হইছে? এতক্ষণে তো চলে আসার কথা। কি কোন ভাইজান, কোনো বিপদ টিপদ হয় নাই তো আবার? হ্যাঁ লগে যে দুইটা মানুষ ভালো মানুষ না। না না না, আপনি এত ভাবেন না। এমনি যাইতেছিলাম, ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই যে লোকটা পৌঁছাইছে কিনা। ভাইজান যে কইলো এতক্ষণে বাইতে পৌঁছা যাওয়ার কথা। না ওই লাইনের কাম না, কখনো কখনো তো দেরি হয়, হইতে পারে না। আপনি চিন্তা করেন না পা, আমরা তাহলে আহি। না না, আপনারা এখন থাকেন, হেরা হোক খবর টবর লইয়া। না 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 না, দিনকাল ভালো না তো, অনেক রাত পর্যন্ত বাইরে থাকুন। তা ঠিকই কইছেন। ঠিক আছে যান আপনারা। ঠিক আছে আপা, তাহলে যাই। রাজঘর হাইজম করে সব গেলাম, বাইরে জ্বালাস না। গোলামের পুত, গোলামের পুত একটা রাস্তায় নিয়েছি ব্যাগ থেকে। ওই পার যাওয়ার আর কোন রাস্তা তোর জানা থাকলে তুই নিয়ে চল। মফিজ, এরকম তামাকখোর দলে থাকলে আমার এর ডাকপানা করে দিলাম। এই হালার করে হালার, আমাকে তোর মারছে মারছে, কাম করতে এসে কাম কর। পাসালা খালি ফেসো ফেসো তাই। তোমরা কি শুরু করলা কদি? খালে নামানোর আগে দুইটা তামাক খেলে কি হয়? কি কন জালাল ভাই? আর খালে নামানোর আগে একটু গরম হতে হইব না? এই শালা ভাই খালি শালা অন্য ধান্দায় থাকে। একেবারে ঠিক কইছো ভাই, সাবধান। এত ডরাইলে আপনার এই রাস্তায় এখন উচিত হয় না। দেখো বল দেয় কি কয়। হয় অনেক, কিন্তু আমি পানিতে চুপা মুখায় দিলাম। ওই চুপ কর, খালি কথা। আমাকে অফিস ফিসে দরকার আছে। দরকার আছে, যে বেড়ার থেকে টেকা নিয়েছি, নিমক হারামি হয়ে যাবে যদি ঠিক মতো পৌঁছায় না দিই। কাউন্সিলে দেবো, তাও যে টেকা নিয়েছি ওই কাম শেষ করতে হইব। হাস করে নাম শুনে তো আমার বুকটা চিক মারছে। হালায় মানুষ বলা না, তুই চিন্তা করিস না, তোর লগে টাইগার আছে। চিন্তা তো হেদিনই ছেড়ে দিছিলাম, সেদিন আপনি সদরঘাটে কইছিলেন। তরে আমার ভালো লাগছে।
কি বিড়ি সিগারেটও খায় না, খালি হাঁটতেছে আর হাঁটতেছে। হ্যালো জানি কি কইতাছে? দাদা ভাগ ভাগ যাবো। এত তাড়াহুড়া করেন না, একটু সময় নেন। আরে না, সময় মাত্র অনেকটা আবার। এটাও কথা। মফিজ মিয়া, ফিরনের সময় আমার ওই রাস্তা দিয়া ফিরুন, এই রাস্তায় আরামু না। ঠিকই কইছিস, ওই পথে ঝামেলা হইব না। ওই কথা না কয়ে তাড়াতাড়ি হাঁটো। হইবে না, কথা না কয়ে আড়ে কেমনে? কি কন ভাই? এই হালার করে হালা, তুই কি ভাল লাগে মইজা গেছস? হ্যাঁ ভাইসে পার হওয়ার আগে আজ করে বকশিস দিব, সেই জন্য। বকশিস দিক আর সালামি দিক, ভাগ তো হগল রে দিতে হইব। এত পক পক না, তাড়াতাড়ি হাঁটো। আরে চলো তো। ও ভাই, আপনার পকেটে কি খুচরা পয়সা? জনজন শব্দ হয় কি? পয়সা ওই সবাই মিলে বসে পড়। খালের মধ্যে একটু আস্তে হাঁটেন। আস্তে হাঁটান যাবো না, তাড়াতাড়ি পাচালা। জানেন, এই লোকটা একবারে আমি দুলাভের মতো দেখতেছি, যে আমার বিচ্ছা দিছে। কসকে আপনি এরা মাতকা খাড়াই গেলেন কেন? মানুষের জীবনে আমি বহুত কিছু চল বাইতে জায়গা। বাইতে জায়গা মানে? আপনি না তখন কইলেন যে হেলোয়ের কাছ থেকে আনিছি, তারা পার করে দিতে হইব। আরে তোর বেঁচে দেওয়ার কথা হইনা, মেজাজটা খারাপ হয়ে গেছে গা। হ্যাঁ, যদি আমার না বেচত আমি কি আপনারে পাইতাম? চলেন। ভাই, আমি কইতেছিলাম জামা কাপড় খুললা একটু চিপে এলন, আরাম লাগবো। আমার অসুবিধা হইতেছে না ভাই, আমার তাড়াতাড়ি যাওয়াটা দরকার। অসুবিধা আপনার হইতাছে না, অসুবিধা তো আমার হইতাছে। কি কোন ভাই? কিরে কি কই তুমি বুঝো না? এই আরে কি করছ? এই একদম চুপ, যেটা কইতাছ ওটা কর। কিসে? এই খারাপ হইছিস কে লিগা? শার্ট খোল। এই লাইন গড়ি দেখাইতেছস, ভেজাল হইছে কি? কি ভেজাল হইছে দেখবা, সরো। এই আসগর আসগর কি করছ? কি করতেছস? তুই বুঝলি কেমনে? আমি বুঝলাম কেমনে? তোমরা খেয়াল করো না, কালো আমার পর থেকে কাস্টমার আমার পর থেকে আমি কালোর মতো জিবাইতেছিলাম। মাল কটা আছে? গুলে দেখ দেখি। 4, 5, 6, 10টা। 10টা। ওই ওই ভাগাভাগি কেমনে হইব? ওই আগে কাস্টমারের সাইজ করে চল, ওরে কবর দিয়ে তারপর বাইক গিয়ে ভাগাভাগি করবো। ওই সব শোন, আগে ভাগাভাগি করবি, তারপরে কাস্টমার। এই গলা উঁচু করে কত কষ্ট। এই কি বাবা, কথা কি খালি তোমরা কইবা? হ্যাঁ কেন কইব কথা? আচ্ছা কেন কইব? এই ভাই আমার বল। এই সব চুপ চুপ। ওই আগে ভাগাভাগি, আগে ভাগাভাগি। এই ছাড়, আমি কইতেছি একটা কথা বলবো না, একটা কথা বলবো। আমি যেটা কমবো সেটা হইব। আগে কাস্টমারের সাইড করবো, এরপর সব কিছু হইব। ভাগাভাগি তারপরে কাস্টমার। আমি কথা আমি শুনবো না, আগে কাস্টমার সাইড করবো। কই যাইতেছেন আপনি আমার? এই জঙ্গলের পরে ইন্ডিয়া। এই জঙ্গল বাংলাদেশেরও না, ইন্ডিয়ারও না। এদিক দিয়ে তো মনে হয় না কোনো মানুষ যাতায়াত করে। হেল লেগে তো এদিকটা মানুষ পার হয়। এই রাত থেকে হাঁটতেছি, আর কত দূর যাইতে হইব? জঙ্গলটা শেষ হলি আর যাবো না। শোনেন, চলেন বাড়িতে ফিরে যাই, এই বৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাইব না। খারাপ
রানা ঘটনাটা কি ঘটছে এটা তো আগে জানতে হইব, না জানি তো বাইকটা ফেরত জান যাব না, ওস্তাদের নিষেধ আছে। আপনি কি জিদ করে এগারে খুঁজতেছেন? আরে বউ বুঝতেছস না, কিছু তো একটা ঘটছে। আর নাইলে আজ কইরা কেন আমার ক্যাম্পে ধরা খাওয়াইবো? আপনি কামার করবেন না। আওয়াজ শুনতে পাইতেছ? কি আছে? মফিজ মিয়া লইছে আমারে, আর আমি লইছি ইদ্রিসে, আর ইদ্রিস লইছে কালুরে। ভাগো অমনে করে হইব। আমি যতদূর জানি কাম তো হচ্ছে টাইগার, তাহলে তো বাঘু করতে হওয়ার লাগবো। ওই বেটা হট, বেশি কথা কর। আমি সামনে কমু সামনে হইব, আপনি তো পায়ে দিছে। আরে এর নিয়ে কোনো কথা হইব না, বুঝছস? মফিজ মিয়া যেমনে কয় অমনে হইব। পাকনামি কাম কিন্তু একদিনে শেষ না। ওই কান খুললা যেমনে কয় অমনে হল। মফিজ মিয়া নিব 5টা, আমি নিব 3টা, আর তোরা দুজন 2টা। ঠিক আছে। এই ভাগের কিও আমি মারি না। ওই কালু মুখ সামলায় কথা কই। ওই কিসের মুখ সামলায় কথা কইব? ভাগ সমান হইতে হইব, আমার এক কথা। ভাই এবার আস্তে কথা কত উঠু, নাইলে আশেপাশের লোকজন জেনে দিব। আরে এই শালারা খালি কেসা করে। তুমি মাথা ঠান্ডা রাখো, সব ঠিক হয়ে যাবে। আস্তে 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 এদিকে এদিকে ওই এদিকে আয় আস্তে আস্তে তাড়াতাড়ি যা করার তাড়াতাড়ি করতে হবে। গোলামের পুতে করে আজকে এই লাইনের ভাগবাটোয়ারা শিখাবো। একদম কমসে কম সাইডটা শোনা না পাইলে এই কবে মারি না। এই ঠিকঠাক ভাগাভাগি না হওয়া পর্যন্ত কিন্তু এই হারার পুতে মানান যাইব না। এই হারামির বাচ্চা, এই বলা, এই কি 10টা আনতে গেছস কে? 12টা আনতে পারস নাই? তাও তো ভালো ব্যাটায় 10টা আনছে, আর তুই ব্যাটারে গাইল পাঠতেছস। এই কি কবি? দাঁড়া, ক কি কবি ক। বাইরে আমার বউসের নাইরার বদলে মৃত্যু শুনছে ভাই। ভাই আমার টাকা পয়সা নিয়ে যাওয়ার পরে আমার একটা লোক এই কাম দিছে ভাই। আমি এই কাম করতে চাই না ভাই, আমার বউয়ের লেগে করছি ভাই। ভাই আপনি টাকা পয়সা সব রেখে দেন ভাই। ভাই সব কিছু রেখে দেন, আমার ছেড়ে দেন ভাই। ভাই আমার বউ ছাড়া আর দুনিয়া তারাতে আর কেউ নাই। আপনার বাসা করি ভাই। এই শয়তানের মুখ খুলছে কেডা? ওরে এখানে মাইরা কবর দিয়া তারপরে এখান থেকে যাই। এই তাড়াতাড়ি বইরে স্কিলগা, এই তাড়াতাড়ি বইরে স্কিলগা। আগের মাল হাতে না পাওয়া পর্যন্ত কোনো কাম হইব না। প্লিজ, ওরা কিন্তু দূরে খুব বাড়াবাড়ি করতেছে ভাই। এই তুই তো আর বাড়াবাড়ি কিছু দেখাচ্ছি নাই। কি করবি? এই আমি কইতাছি আগে ভাগাভাগি কর। তোর যেমনে কইছে তেমনে কর কইলাম। এই আমি কইলাম ভাগাভাগি আগে। আস্তে এক করে চোখ নামা। এই ছাড় 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 ছাড়। এই একদম চুপ চুপ একদম চুপ। যখন খালের মধ্যে কইছিলাম লোকটা দেখতে আমার দুলাভাইয়ের মতন, যে আমারে চাকরি অনেক কথা কয়ে বেছে দিছিল, তখন তো লগে লগে বাড়ি ফিরে যাইতে চাইছিলেন। অহন যখন কইতেছি আমার ডর করতেছে এই জঙ্গলের মধ্যে, এখন বাড়ি ফিরে যাইতেছেন না কেন আপনি? আরে বউ, একটা কাম শুরু করলে ওটা শেষ করতে হয় না? খারাপ আজকে হাত লাগা কাছে কর। এই খারাপ কে ধান্দাটা কি তোমাকে? আমাকে ভাগা না দিয়ে সব একাই হজম করবার চাও? আমার বলাকে কামটা শেষ কর, কামটা শেষ করে মালটা ভাগাভাগি করে চার দিকে আইতে যাবো। এই নদীর পুত, মালটা আগে দিয়ে লইতে তোর সমস্যা কি? ও মালটা লাগবো তোমার করে। এই নাও এই নাও দে জানিয়ে যা। হয় নাই হইব কেমনে? হইব না কে? আরো 2টা দে। 2টা দিব তোমাকে।
তখন সাইডটা দিতে হইব। দিতে হইব তো সাইডটা দিবা না তো কি পাঁচটা যে সাইডে এইটাই তো ওই অনেক যা, বেশি। দিব না, একটাও ভাবি না। এর তো মারামারি করতেছে। ট্রেনে থাক, আমি গেলাম। আপনি কোথায় যাইতেছেন? একবার মনে আপনার হয় নাই? এটা তুই কি কথা কস? কেমনে মারামারি করতেছি তুই দেখতেছস? কেটা জানি কারে মেরে ফেলায়। একবার মরে থেকে বেঁচেছি, আমি আর আপনারা যাইতে দেবো না। এখন কে এনে বইয়া মারামারি দেখবো? আপনি এখন যাইতে পারবেন না। আগে সব ঠিকঠাক হোক, এরপর আপনি যাইন। ও তুই থাক, আমি গেলাম। আমি আপনার ভাই পড়ি, আপনি আমার একলা ফেলে যাইতে পারবেন না। আমি না গেলে তুই বাড়ির ওরা মাইরা ফেলাইব। আপনি গেলে আমিও যাবো। ঠিক আছে। ভাই 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 স্যার, ওইদিকে একটা লাশ। আসেন স্যার। স্যার